নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আপনার স্যামসাংয়ের তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি A54 এই ফোনটা রিভিউ, মানে ডিটেলস রিভিউ। এই ফোনটা কেমন হচ্ছে এবং কবে আসবে বাংলাদেশে এবং কী থাকছে প্রাইস, এবং আপনার এই ফোনটা কি নেওয়া ঠিক হবে, এই ফোনটা মানে কেমন ফোন, তো সেই সব সম্পর্কে ধারণা দেবো। তার আগে আপনারা অবশ্যই জানেন যে আপনার স্যামসাংয়ের এ সিরিজের ফোনগুলো যথেষ্ট ভালো মানের হয়ে থাকে এবং প্রিমিয়াম কাস্টমারদেরকে আপনার টার্গেট করে এখানে, কারণ এই ফোনগুলোতে আপনাদের স্যামসাংয়ের সিকিউর ফোল্ডার নক সিকিউরিটি সাপোর্ট থাকে এবং আপনারা 5 বছরের সফটওয়্যার আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাচ্ছেন এখানে। তো এই আপডেটের দিক থেকেও যথেষ্ট ভালো মানের হয়ে থাকে এবং এই সিরিজের ফোনগুলো লংজিভিটির জন্য বেস্ট ফোন হয়ে থাকে। তো এই যদি ভালো পারফরমেন্সের ফোন খুঁজে থাকেন তাহলে আপনারা অপেক্ষা করতে পারেন স্যামসাং গ্যালাক্সি A54 এই ফোনটাতে জন্য। আর এই ফোনটার লুকিং এবং মানে ডিসপ্লে লুকিং এবং আউটলুকিং যথেষ্ট ভালো মানের। এখানে স্যামসাংয়ের আপনার S23 সিরিজের ফোনের মতন শুভ আপনারা এখানে মানে আউটলুকিংটা পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্টের ডিসপ্লের লুকিংটা যথেষ্ট ভালো মানের। এখানে আপনার অ্যাপেলের মতন লুকিং, চারোপাশের বেজেল পুরো সেম টু সেম, মানে নিচেও যেমন পাশেও তেমন, এই পাশেও তেমন ওই পাশেও তেমন, মানে উপর নিচ সব রকম মানে একই রকমের আপনাদের এখানে ডিসপ্লের সিন বেজেল। তো এই দিক থেকে আপনার যথেষ্ট ভালো মানের লাগবে এই ফোনটা। তো আমার তো যথেষ্ট ভালো মানের লাগে এর লুকিং। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আগে ফার্স্টে আপনাদের বলে দিতে চাই যে যদি চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের কাছে একটা দাবি আর একটা, যেটা আপনারা ভিডিওটাতে একটা লাইক দিবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই স্যামসাং গ্যালাক্সি A54 এই ফোনটাতে কী থাকছে এবং কবে আসতে পারে। তো এই ফোনটা বডি ফ্রেমের থাকছে আপনার 8.2 মিলিমিটার এর থিকনেস এবং থাকছে আপনার এখানে 188 গ্রাম ওজন। এছাড়াও থাকছে আপনার সুপার AMOLED আপনার এখানে থাকছে আপনাদের সিঙ্গেল ন্যানো সিম এবং আপনার ডুয়েল হাইব্রিড সিম কার্ডের স্লট থাকছে এবং আদার্সে থাকছে আপনার IP67, যেটা 1 মিটার জলের ভিতরে 30 মিনিট এই ফোনটাতে রান করতে পারবে। এবং এই ফোনটাতে থাকছে আপনার ডিসপ্লে সেকশনে যেটা সুপার AMOLED টাচ স্ক্রিন, যেটা 16 কালার্সের এবং যার সাইজ হচ্ছে 6.4 ইঞ্চি, একটু কম্প্যাক্ট সাইজের ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও 411 পিপিআই ডেনসিটির একটি 120 হার্জের ডিসপ্লে, যেটা 800 নিটস HBM ব্রাইটনেস। যথেষ্ট ব্রাইটনেসের একটি ডিসপ্লে, যেটা আপনার সুপার AMOLED টাচ স্ক্রিন, যেটা যথেষ্ট ভালো মানের। আমার এখানে এই ডিসপ্লেটার মানে রিফ্রেশ রেট এবং ওভারঅল ডিসপ্লেটা যথেষ্ট ভালো মানের মনে হয়েছে, কারণ এই বাজেটে এরকম ডিসপ্লেটাই আমরা আশা করে থাকি। তো ভালো মানের ডিসপ্লে আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। এবং এখানে থাকছে আপনার পারফরমেন্সে থাকছে আপনার Android 13 এবং One UI 5 এর উপর রান করবে এই ফোনটা, যেটা স্যামসাংয়ের ইউআই সম্পর্কে আপনাদের না বললেই চলে, কারণ এই ইউআই বেস্ট ইউআই, ওয়ান অফ দি বেস্ট ইউআই অ্যান্ড্রয়েডের জগতের। এছাড়াও আপনাদের এখানে থাকছে আপনার চিপসেট হিসেবে থাকছে আপনার Exynosের 1380, যেটা 5 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা, যেটা যথেষ্ট ভালো মানের একটি চিপসেট, যাতে থাকছে আপনাদের মানে গেমিং এক্সপিরিয়েন্সটা আপনারা ভালো মানে পেয়ে যাবেন এবং যথেষ্ট ভালো মানের একটি প্রসেসর, যেটার পারফরমেন্স খুবই ভালো। এবং এর বেঞ্চমার্ক স্কোর কেমন সেটা অবশ্যই আপনাদের স্ক্রিনে ভিডিওতে দেখিয়ে দেবো, তো অবশ্যই কষ্ট করে দেখে নেবেন। এবং থাকছে এখানে গ্রাফিক্স সেকশনে Mali G68 MC4, যেটা যথেষ্ট ভালো মানের গ্রাফিক্স থাকছে প্রসেসরটার সাথে। এছাড়া এখানে থাকছে আপনার র্যাম হিসাবে 6GB এবং 128GB এবং 8GB 256GB দুইটা রম ভেরিয়েন্টে সাপোর্ট থাকছে এবং বাংলাদেশ মার্কেটে যেটা আসতে পারে 128GB এরকম ভেরিয়েন্টে আসতে পারে। এবং আপনাদের এখানে 256GB এটাও লঞ্চ করা হতে পারে। তো কেমন কোনটা লঞ্চ করা হবে এটা এখনও কনফার্ম জানানো যাচ্ছে না। এবং UFS 3.1 এর স্টোরেজ টাইপ থাকছে। এছাড়াও থাকছে আপনার এখানে ক্যামেরাতে যেটা 50 মেগাপিক্সেলের OIS সেন্সর, যার সাথে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা সেন্সর এবং 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এইটা না দিয়ে একটা ম্যাক্রো সেন্সর দিলে কাজে লাগতো। তো ওভারঅল ক্যামেরা কনফিগারেশন দেখে তো খুবই ভালো লাগছে। এবং এখানে থাকছে সেকেন্ডারি সেন্সর, যেটা 32 মেগাপিক্সেলের সেন্সর, যেটা যথেষ্ট ভালো মানের। এখানে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিংয়ে থাকছে ডুয়েল ক্যামেরায় আপনার ফ্রন্ট এবং ব্যাকে আপনার 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট। তো ওভারঅল ভিডিও রেকর্ডিংয়ের কন্ডিশনে কিন্তু আপনারা যথেষ্ট ভালো মানের কোয়ালিটি এখান থেকে পেয়ে যাবেন। এবং OIS সেন্সর, যেটা নাইট মোড এবং ওভারঅল সেলফি, মানে যথেষ্ট ভালো মানের ক্যামেরা এখান থেকে পেয়ে যাবেন এই বাজেটে। এছাড়াও থাকছে আপনার ডুয়েল স্টোরি স্পিকার, 3 জ্যাকেট সাপোর্ট থাকছে না, এটা একটা খারাপ দিক। এবং এখানে থাকছে আপনাদের জন্য কানেক্টিভিটিতে ব্লুটুথ 5.2 এর সাপোর্টেড এবং Wi-Fi 6 এর সাপোর্টেড, ডুয়েল ব্যান্ড হটস্পটের সাপোর্টেড, GPS সাপোর্ট থাকছে, NFC সাপোর্ট থাকছে, আপনার USB Type-C পোর্ট OTG সাপোর্ট থাকছে এবং FM রেডিও সাপোর্ট থাকছে না, আর ব্লাস্টার তো থাকছেই না। এছাড়াও এখানে থাকছে ফিচার্স হিসাবে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আপনাদের যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর স্যামসাংয়ের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো যথেষ্ট ভালো মানের হয়ে থাকে। আর এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ করার জন্য থাকছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে 25 ওয়াটের চার্জার। আর এই চার্জারটা আমার এখান থেকে ভালো লাগলো না, কারণ এখানে 45 ওয়াটের চার্জারটা এখানে দেওয়া হয়েছিল। তো
সেই দিকটা আসলে খেয়াল করা উচিত কোম্পানির এই দিকটা। এছাড়াও এখানে থাকছে আপনার কালার হিসেবে ব্ল্যাক এবং আদার্স পিঙ্ক আবার ইয়েলো, মানে 4টা কালার ভ্যারিয়েন্ট এই ফোনটি আসবে। তো এই ছিল এই ফোনটার কনফিগারেশনে, এবং এই ফোনটা বাংলাদেশ মার্কেটে যেটা আসতে পারে মার্চের আপনার প্রথম দিকে। তো মার্চের প্রথম সপ্তাহে যদি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়, এবং যার প্রাইস প্রায় 50,000 টাকার কাছাকাছি, 50-55,000 টাকার কাছাকাছি। তো এই বাজেট সেগমেন্টে এই ফোনটা ওভার প্রাইসড মনে হতে পারে আপনাদের, যেটা 40-45,000 টাকা হলে ঠিকঠাক হতো। তো ওভার প্রাইসড মনে হলো এই ফোনটা কিন্তু লংজিভিটির জন্য যথেষ্ট ভালো মানের, এবং কনফিগারেশনে কিন্তু খুব আহামরি খারাপ তাও না, কিন্তু যথেষ্ট ভালো মানের থাকছে, এবং অফিসিয়াল মার্কেটের লংজিভিটির জন্য বেস্ট ফোন, ওয়ান অফ দি বেস্ট ফোন অফিসিয়াল মার্কেটে যদি আপনারা দেখে থাকেন। A54 ওয়ান অফ দি বেস্ট ফোন, লুকিং আপনাদের ইন লুকিং, আউট লুকিং, হাতের মানে ইন হ্যান্ড ফিলিং, তো যথেষ্ট ভালো মানের এই ফোনটি আপনাদের মনে হবে। তো এই ছিল এই ফোনটার ডিটেলস রিভিউ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কোন কোন ফোনের রিভিউ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।